আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে শেপ টুল নিয়ে আলোচনা করেছিলাম, টাইপ টুল নিয়ে আলোচনা করেছিলাম এবং একটি শেপের ভিতরে কিভাবে একটি লেখাকে প্রবেশ করানো যায় তা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইন করা শিখব, যে কিভাবে একটি বিজনেস কার্ড ডিজাইন করা হয় এবং বিজনেস কার্ডের মাপ কী রকম, বিজনেস কার্ডের ফন্ট সাইজ কী হবে এবং কিভাবে বিজনেস কার্ডটি তৈরি করতে হবে সেগুলো আমরা আজকে দেখব। তো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার প্লে লিস্টে যাবেন, সেখানে আমার প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে প্লে লিস্টে গিয়ে আমার সকল কোর্সের ভিডিও পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেব। তো তার আগে আমি এখানে হোয়াটসঅ্যাপে দেখাই দিই আপনাদেরকে যে বিজনেস কার্ড মূলত তিন ধাপে আর কি হয়। বিজনেস কার্ডের মধ্যে তিনটা লেয়ার থাকে। প্রথম লেয়ার এটা হচ্ছে গিয়ে মূলত যে কার্ড সাইজ, মানে এটা হচ্ছে মূল কার্ড সাইজ। বিজনেস কার্ডের যে কার্ড সাইজটা সেটা হচ্ছে মূলত 3.5x2, মানে বিজনেস কার্ডের মূল কার্ড সাইজ হচ্ছে 3.5x2। আর এই যে ইনফরমেশন এরিয়া বা সেফ জোন যে রয়েছে সেটা হচ্ছে গিয়ে 3.25x1.75, মানে বিজনেস কার্ডের যে মূল সাইজটা রয়েছে আর কি, মূল সাইজের মধ্যে সেফ জোন একটা থাকে, যেটা ভিতরে আমরা আমাদের ডিজাইন, আমাদের লেখা, আমাদের ইনফরমেশনগুলো সেই ডিজাইনের ভিতরে রাখবো। এবং এটা হচ্ছে আমাদের মূল বিজনেস কার্ড আর কি হবে, যে 3.5x2। আর এরপরে এটা হচ্ছে কাটিং বর্ডার, মানে আমাদের বিজনেস কার্ডের একটা নির্দিষ্ট মাপ থাকে যে মাপে আমরা ডিজাইন করি, আর একটা মাপ থাকে যে মাপে বিজনেস কার্ডটা কাটা হয় আর কি। এটা হচ্ছে কি আমাদের কাটিং বর্ডার মাপ হচ্ছে 3.75x2.25 ইঞ্চি। এগুলো দেখুন সবগুলো কিন্তু ইঞ্চিতে রয়েছে, পিক্সেলে কিন্তু নেই, এগুলো ইঞ্চিতে রয়েছে। তো চলুন এখন আমরা দেখি নেই কীভাবে কাজগুলো করব। তো প্রতিবার আমি ক্রিয়েটে গিয়ে জাস্ট খালি একটা পেজ নিতাম, প্রিন্ট থেকে গিয়ে ফোর্সাদের পেজ নিতাম, কিন্তু এবার আমরা তা করব না। আমরা এখানে এটা পিক্সেলসে রয়েছে, এটাকে আমরা ইঞ্চিতে করে দেই। তো ইঞ্চিতে হয়ে গেল। ইঞ্চিতে হওয়ার পরে এখানে আমরা নেব, যেহেতু আমাদের সব থেকে ছোটো মাপটা কত, আমাদের সব থেকে এখানে ছোটো মাপ হচ্ছে 3.25 সরি, আগেই ক্রিয়েট হয়ে গিয়েছে ক্লিক লেগে। তো এখানে দেখুন, এখানে আমরা এটাকে ইঞ্চি করব। ইঞ্চি করার পরে 3.25 × 1.75 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের সব থেকে ছোটো মাপটা। তারপরে আমরা রেজুলেশন রাখবো এখানে 300। হ্যাঁ, আর আমাদের যে কালার মোড যে রয়েছে, এই কালার মোডটা বিশেষ করে আমরা রাখবো হচ্ছে গিয়ে CMYK কালার। কারণ এই RGB যে কালার মোড, এটা হচ্ছে মূলত কখন লাগে জানেন, যখন আপনি এই ডিজাইনটা করবেন, করার পর আপনি অনলাইনে আপলোড করবেন। মানে এই ডিজাইনটা আপনি অনলাইনের ক্ষেত্রে যদি কোনো কিছু আপলোড করেন, তাহলে সেক্ষেত্রে আপনি RGB মোডে রাখবেন, কারণ RGB মোডটা অনলাইনের যে কালার মোড সেটার সাথে ম্যাচ করবে আর কি। মানে অনলাইনে যে কালার ব্যবহার হয় সেটা হচ্ছে RGB কালার মোড থেকে আসে। আর CMYK কালার মোডটা বিশেষ করে যেহেতু আমরা এই কার্ডগুলো প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা CMYK মোডে রাখবো, কারণ CMYK মোড কালার মোডটা যে রয়েছে এটা হচ্ছে মূলত প্রিন্টের কাজে লাগে। কারণ আমাদের যে প্রিন্টিং মেশিনটা রয়েছে সেই প্রিন্টিং মেশিনের মধ্যে CMYK কালার মোড দেওয়া থাকে, যার কারণে আমরা CMYK রাখবো। রেখে বাকি সব কিছু ঠিক রেখে এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তো এই যে দেখুন, এটা হচ্ছে মূলত এখন আসলো আমাদের সেভ জোনটা। এটা আমাদের সেভ জোনটা আসছে এখানে। তো সেভ জোন আসার পরে আমরা যেটা করব, এই যে আমার উপরে দেখতেছেন স্কেলের মতো এই অংশগুলো, এটা হয়তো বা আপনাদের থাকবে না, এই যে স্কেলের মতো এটা হয়তো বা আপনাদের এই যে এরকম থাকবে, যে থাকবে না। তো এটাকে কিভাবে আনবেন, কিবোর্ড থেকে আপনারা যদি Ctrl+R ক্লিক করেন তো এটা চলে আসবে। এটা মূলত রুলার, এটার নাম। তো কিবোর্ড থেকে Ctrl+R ক্লিক করলে আপনাদের সামনে রুলারটি চলে আসবে। তো এখানে কি করবেন, এই যে পেজটা যে আমরা নিলাম, নেওয়ার পরে এটাকে এখানে টেনে এই যে এটাতে এখানে লাগিয়ে দিলাম, আর একটা নিয়ে এইভাবে আর কি, এটাকে গ্রিড, এই যে আমরা যে আনতেছি যে নীল কালার যেটা দেখতেছি এটাকে বলে গ্রিড। তো এইভাবে আমরা গ্রিডগুলোকে বসিয়ে দেব।
হুম। তো এইভাবে আমরা গ্রিডগুলোকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে আমাদের কাজ হবে হচ্ছে গিয়ে এবার আমরা ইমেজে যাব। ইমেজ থেকে আমরা এই যে ক্যানভাস সাইজ, এই ক্যানভাস সাইজ নামক যে অপশনটি আছে কন্ট্রোল অল্টার সি, এই ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজে গিয়ে পিক্সেল আছে এটাকে ইঞ্চিতে করে দেই। 3.25 আছে এটাকে আমরা 3.5 করব। আর এই যে 1.75 আছে এটাকে আমরা 2 করে দিলাম, কারণ আমাদের কার্ডের অরিজিনাল মাপ কত 3.5 × 2। তো এটাকে দিলাম আমরা। এই 3.5 × 2 ইঞ্চি দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, সরি ওকেতে ক্লিক করব। করলে এই দেখুন আমাদের চারোদিক দিয়ে কিন্তু বেড়ে গেল, এই যে গ্রিডের চারোদিক দিয়ে আরো পেজটা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আমরা এটা পেজে বাড়াই দিলাম। তো এটা হচ্ছে আমাদের এই যে গ্রিডের ভিতরে যে অংশটা, এই অংশটা হচ্ছে মূলত আমাদের সেফ জোন। এটাকে আমরা সেফ জোন বলবো এই অংশটাকে। আর এই বাইরের অংশটা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের মূল কার্ড। আমরা এইভাবেই ডিজাইন করব। আর আমি আপনাদের দেখানোর স্বার্থে আরেকবার এটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে কার্ডের মাপটা কত, যে কার্ডটা যে কাটবে সেই কাটার মাপটা কত হবে। তো এই যে এইটাতেও আমরা এইভাবে গ্রিড বসিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে ইঞ্চি আছে পিক্সেল 3.5 আছে 3.75 করব। এটা হচ্ছে 2.25 করে ওকেতে ক্লিক করব। তো এই যে এটা দেখতেছেন, এই যে বাইরে যে বর্ডারটা মূলত আমাদের কার্ড হচ্ছে ভিতরের এই যে এই দাগ থেকে শুরু করে এটা হচ্ছে পুরোটা আমাদের কার্ড। আর এই যে বাইরের যে অংশটা রয়েছে এটা হচ্ছে মূলত আমাদের কার্ড কাটা পড়বে, মানে এই জায়গাটি কাটা পড়বে। এতদূর জায়গা বাড়তি নেওয়ার কারণ হচ্ছে কোনো কারণে যদি কাটিং মেশিনে সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে যাতে একটু ভিতরেও যদি কাটা পড়ে তাহলে আমাদের মূল কার্ডটার কোনো ক্ষতি হবে না। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাপ আর কি। আমি যে মাপটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই কার্ডের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মাপ হচ্ছে এটা। আর এটা যে শুধু ফটোশপে এই কার্ড তৈরি করা হয় তাই না, আমরা যে ইলাস্ট্রেটর আছে ইলাস্ট্রেটর কার্ড তৈরি করা দেখব। আমি জাস্ট খালি দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই হয়তো বা ইলাস্ট্রেটর অনেকের পিসিতে ইলাস্ট্রেটর নাও থাকতে পারে, আবার ডাউনলোড করাও না থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা ফটোশপ যদি থাকে ফটোশপে আপনারা এইভাবে বিজনেস কার্ড বানাতে পারবেন আর কি। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা এইটা আর কি এই সাইডের বর্ডারটা নেব না, এই সাইডের বর্ডার বাদে আমরা কাজ করব। হুম। তো এই যে এটা হচ্ছে আমাদের ভিতরটা হচ্ছে সেফ জোন, এই উপরেরটা হচ্ছে আমাদের কি এটা এটা হচ্ছে আমাদের আর কি মূল কার্ড, এই উপরেরটা হচ্ছে আমাদের মূল কার্ড। তো এবার আমরা দেখব এখানে যে ফন্ট সাইজ বলা আছে, যে নেম ফন্ট সাইজ, মানে আমরা আমাদের নাম বিজনেস কার্ডে তো একটা নাম দেওয়া থাকে যে অমুক আর কি, যার কার্ড তার তো নাম দেওয়া থাকবে উপরে না, যে কোম্পানির নাম বা তার নিজের নাম সেটা তো দেওয়া থাকবে। তো সেটার সাইজ হবে মূলত 10 থেকে 12, মানে 10 থেকে 12 নামের ক্ষেত্রে যে নামের যে সাইজটা হবে সেটা হবে মূলত 10 থেকে 12। আর নিচে অন্যান্য যে ফন্টের সাইজগুলো হবে, মানে ইনফরমেশন তো শুধু নাম না, আরও অনেক কিছু দেওয়া থাকে, নাম্বার, ইমেল, জিমেল, এগুলো তো দেওয়া থাকে তাই না। তো এগুলার ক্ষেত্রে বসবে হচ্ছে মূলত আর কি 6 থেকে 8 যে ফন্ট সাইজ রয়েছে এই ফন্ট সাইজটা বসবে। তো আমরা দেখি এখন ফটোশপে চলে যাই। ফটোশপে যাওয়ার পরে টাইপ টুল নেব। টাইপ টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এই যে আমাদের সামনে চলে আসলো। তো এখান থেকে এবার আমরা লিখব, আপনারা যখন নিজেদের জন্য বলতে গেলে কি যে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অনলাইনে তখন আপনারা আপনাদের পোর্টফোলিওর জন্য ডিজাইন তৈরি করবেন, পোর্টফোলিও দেওয়ার জন্য। আর সেখানে কোনো কোম্পানির নাম ইউজ করবেন না, সেখানে আপনারা আপনাদের নিজেদের ব্যক্তিগত জিনিস দিয়ে করবেন, বা ডেমো হিসেবে ডেমো কিছু দিতে পারেন, যে ইয়োর নেম, ইয়োর বিজনেস নেম বা ইয়োর কোম্পানি নেম। তারপরে নিচে দেওয়া থাকবে যে ইয়োর নাম্বার, ইয়োর ইমেল, জিমেল, এগুলো দেওয়া থাকবে। তো আমি ওগুলো দিয়ে না করে আমি নিজের নাম দিয়ে করতেছি। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম, ওকে। এবার আমি যা করব এটাকে এখানে এনে এই যে বরাবর আমরা কিন্তু এই সেফ জোনের বাহিরে যদি নেই তাহলে কিন্তু হবে না। দেখুন এই যে এই জিনিসটা একটু যদি উপরে দেই বা সামান্য একটুও যদি উপরে থাকে, মানে 1 পিক্সেলও যদি বাহিরে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। দেখুন এখানে কিন্তু সামান্য যে 1 পিক্সেল কিন্তু বাহিরে, এটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো আমরা এটাকে নিচে নামিয়ে দেব, একদম কাটায় কাটায় থাকতে হবে। একটু 19-20 হইলে কিন্তু
সমস্যা। তো আপনারা এই দিকটা মাথায় রাখবেন। তো এই যে দিলাম। এবার এটা সাইজ দেখবো আমরা কত আছে। এটা সাইজ 8 আছে, এটা সাইজ আমরা করে দেব কত 11, না 10 না 12, আমরা একদম দিলাম 11, মাঝেরটা দিলাম। আবার দেখে নিই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো এবার আমরা এর নিচে দেব অল্টার প্রেস। যখন আপনারা এটা করবেন, করার পর এখানে নিয়ে অল্টার প্রেস করবেন, এই যে আপনাদের সামনে এই অপশনটা আসবে। এবার আপনারা নিচে টান দিলে এটা কপি চলে আসবে। তো আসার পরে এটাতে আমরা লিখবো হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনার। তো এটাতে আমরা দিলাম গ্রাফিক্স ডিজাইনার। এটার ফন্ট সাইজ আমরা দেব মূলত, যেহেতু 6 থেকে 8 বলছে, তো আমরা এটাকে 7 করে দেই। আমাদের ফন্ট সাইজ হবে 7। তো যেখানে ক্লিক করি, এই যে এটা ছোট হয়ে গেল। এবার আমরা এটাকে নিয়ে এর নিচে বড়, নিচে একদম নিচে বসিয়ে দেবো সুন্দর করে। তো এবার দেখুন আমরা লেখা নিলাম। এবার আমরা এখানে একটা লোগো বসাবো। তো আমি এর জন্য আগে থেকে লোগো একটা তৈরি করে রেখেছি, যে এই লোগোটি জাস্ট দেখানোর সাথে এমনিতে একটু নর্মাল সাইজের একটা লোগো আর কি। কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, এটাকে স্মার্ট অবজেক্টে রাখলাম, রেখে পেস্ট। তারপর এটাকে আমরা ছোট করে নেব, আর একটু বড় করি। এবার এটাকে আমরা এখানে বসিয়ে দেব। জুম করে দেখব যাতে করে এই সেভ জোনের বাইরে যেন এটা না যায়। প্রয়োজন হইলে একটু সেভ জোনে আমরা এটা ভিতরেই রাখবো। এটা এখানে না, এটা আমি পরবর্তীতে জায়গা চেঞ্জ করতেছি। তার আগে এই যে এখন আমরা এখানে একটা ডিজাইন করব। নরমালি একটা ডিজাইন করি। এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই কানি থেকে ধরে হ্যাঁ একদম বরাবর নিয়ে যাব। এটাকে এই বরাবর। তারপর তো এটা নিলাম, নেওয়ার পরে এটাতে ক্লিক করে এখানে আমার স্টকে কালার দেওয়া আছে, ফিলে কালার দেওয়া নেই। তো আমি আগে ফিলে কালারটা দেই। তো আমরা এখানে ঠিক কি কালার ইউজ করব? কালার কি আমরা ব্যক্তিগতভাবে আমরা কোনো কালার দেব এখানে, নিজের আর কি নিজের পছন্দ মতো কালার দেব? নিজের পছন্দ মতো এখানে কালার দিলে কিন্তু চলবে না। আমরা যখন কোনো লোগো বা কোনো বিজনেস কার্ড যদি তৈরি করি, আমাদের ক্লায়েন্ট যদি বলে যে এই এই কালারগুলো দেবেন, তাহলে আপনারা সেই কালার দেবেন। আর যদি ক্লায়েন্ট যদি কোনো কালারের কথা উল্লেখ করে না থাকে, সে যদি কোনো লোগো দিয়ে থাকে যে আমার এই লোগোটি আমার বিজনেস কার্ডে বসাবেন, তাহলে আপনি আপনার ডিজাইনে যত কালার, আপনার ফন্ট থেকে শুরু করে আপনার যত কিছু ব্যবহার করবেন না কেন, সব ওই লোগোর কালার থেকে আসবে। সো আমি যেহেতু লোগো তৈরি করেছি, তো আমি এখানে লোগোর কালার থেকে কালারটি নেব। আমি এই কালারটি নেই। তো লোগোর কালার থেকে আমি এই কালারটি নিলাম। দেখি কি সমস্যা হয়েছে। তো এখানে এই কালার দিয়ে আমরা ওকে করে দেই। তো দেখুন এই যে এখানে কালারটি কিন্তু বসে গিয়েছে। স্টকটা আমরা বাতিল করে দেব, কারণ স্টকে আমরা কালার রাখবো না। তো এটা কিন্তু আমাদের এখন উপরে আছে। তো আমরা লেয়ারটাকে লেখাটার নিচে পাঠিয়ে দিই, একদম নিচে পাঠিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আর এখানে লেখাটা দেখা যাচ্ছে না, কারণ আমাদের লেখার কালার কিন্তু
এই কালারের সাথে ম্যাচিং করতেছে, যার কারণে লেখাটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি এখন আমরা আরেকটা জিনিস করতে পারি, যদি ক্লায়েন্টের ওখানে যদি দেখেন যে সাদা কালার দেওয়া যদি থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের ফন্টের কালারটা সাদাও করে দিতে পারি। মানে আমরা ফন্টের নিচে যদি কোনো শেপ ব্যবহার করি বা কোনো ডিজাইন যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের ফন্টটাকে আমরা সাদাও করে দিতে পারি, আমাদের কোনো অসুবিধা হবে না। তো দিলাম, এভাবে দেওয়ার পরে আমরা এখানে আমাদের ফন্টটাকে নেব, নিয়ে আমাদের দেখুন এখানে কিন্তু আমাদের যে এখানে কালারগুলো রয়েছে, কালার প্যালেটের মধ্যে আমাদের নিচে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এখানের মধ্যে আমরা ইউজ করব কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমাদের এখানে নিচের যে কালারটি রয়েছে সেই কালারটি অ্যাপ্লাই হলো সাদা। তো আমি এখানে গ্রাফিক্স ডিজাইন লেখাটিতেও সাদা করে দিই। হ্যাঁ, তো আমাদের লেখাগুলো সাদা হয়ে গেল। তো এরপরে পেন টুল নেই, পেন টুল নেওয়ার পরে আমরা এখানে শেপ সিলেক্ট করব। শেপ সিলেক্ট করার পরে এখানে একদম মাঝ বরাবর থেকে একটু জুম করে নেব, নেওয়ার পরে পেন টুল নেই, নিয়ে শিফট ক্লিক করে ধরে এখানে একটা টান দিলাম প্রয়োজন মতো। তো এই যে এটা আমাদের তৈরি হলো, এটার কালার আমরা ব্যবহার করব মূলত এই কালারটি, যেখানে যে সবুজ কালারটি রয়েছে এই কালারটি ব্যবহার করব। এই যে দিয়ে দিলাম, স্টকটাকে আমরা বাতিল করে দেব। যদি চাই তো এটাকে আমরা চাইলে বড় করতে পারি। একটু চিকন করি। বেশি বড় দিলে ভালো দেখা যাবে না। হুম, তো এটা দিয়ে এটাকে আমরা এদিকে একটু কাছাকাছি এনে ছেড়ে দেব। আর আমাদের প্রয়োজনের খাতিরে আমরা এটাকে এই শেপের নিচে দিয়ে দেবো, যাতে করে একদমই দেখা না যায়। তো তারপরে এটাকে কি করব, এখান থেকে কন্ট্রোল টিতে ট্রান্সফর্মে যাওয়ার পরে এখান থেকে এটাকে ফ্লিপ হরিজন্টাল করে এখানে এনে ছেড়ে দেব। হুম, এটাকে কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম, এখান থেকে ফ্লিপ হরিজন্টাল ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এই বরাবরে, একদম যাতে এই বরাবরে যায়, মানে এটার দূরত্ব আর এটার দূরত্ব যেন সমান হয় আর কি। সমানভাবে নিয়ে এখানে আমরা বসিয়ে দিলাম। লোগোটিকে আমরা এই বরাবর বসাবো, একটু বড় করে দেব। লোগোটি আমাদের এখানে থাকলো। এখানে আমরা একটা কিউআর কোড ব্যবহার করব, যার জন্য আমার কাছে কিছু কিউআর কোড আছে। তো এই যে এখানে দেখুন, এটা হচ্ছে আমার মূলত নিজের তৈরি করা এগুলো। তো এখানে এই যে কিউআর কোডটা আমি এখানে এনে বসিয়ে দিলাম, নিজের প্রয়োজন মতো বড় ছোট করে অ্যাডজাস্ট করে দিলাম। হুম, তো এই কিউআর কোডের কালারটা কিন্তু আমরা এখান থেকেই দেব। তো মূলত এটার কালার আমরা নেব হচ্ছে গিয়ে এই কালারটি। ওকে, এর আমরা চাচ্ছি যে এর সাইড দিয়ে একটি বর্ডার দেব। তো এটা নেই, রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে একদম পারফেক্ট ভাবে
এখানে বসিয়ে দেব। তো হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব, এখানে দেখব স্টকে কালার আছে, সো এটাকে একটু বাড়িয়ে দিই, হালকা একটু মোটা, বলতে গেলে এটাকে আমি 9 এ রাখবো। 9 দিলাম, দিয়ে এখান থেকে ওকে। হ্যাঁ, তো এটা হয়ে গেল। এরপর আমরা যেটা করব, এটার কালারটা চেঞ্জ করে দেবো। এটার কালারটা না, চেঞ্জ না করে এটা এরকমই রাখবো আমরা। তো দেখুন, এরপরে আমরা এখন আমাদের ইনফরমেশনগুলো দেব। তো এটাকে টেনে আনি, এটাকে ক্লিক করে যে কপি করে এইভাবে নিয়ে আসবো নিচে। নিয়ে এসে প্রথমে আমাদের কি দরকার, আমরা এখন নাম্বার দেব। নাম্বার এমন নাম্বার দেবেন যা আপনাদের কখনো আর কি, যে নাম্বারে কখনো কল দেওয়া সম্ভব না, যেমন 000 ইয়ে দিয়ে তারপরে 1111, তারপরে ধরেন আবার দিলেন মাইনাস, তারপর আবার 11223344 আর কি, এরকম আপনাদের মতন করে নাম্বারগুলো দিয়ে দেবেন ইচ্ছা মতো। এভাবে দিয়ে এখানে আমরা রাইট দিলাম। এরপরে আবার আমরা এটাকে কপি করে নিচে আনবো একদম সমানভাবে আর কি, 25 পিক্সেল। তো 25 পিক্সেল সবগুলো যাতে সমানভাবে যায় আর কি। তো এটাকে এবারকে আমরা এখানে লিখবো যে হ্যাঁ, আমাদের ইমেল দিলাম। mail.com, এটাও হয়ে গেল। তো এরপরে আবার হুম, এটাকে ধরে আবার এটা কপি করে নিচে নিয়ে আসবো একদম সমানভাবে, আগে যেমন নিয়েছিলাম ওই সাইজে। 26 আছে। তো এবার এটাতে আমরা দেব www.www.com হুম, তো এটা আমাদের আর কি ওয়েবসাইট মনে করুন একটা। তো এরপরে আমাদের লোকেশন দেব। আমাদের লোকেশন হুম, তো এগুলো দেওয়ার পরে আমরা এবার আরেকটা এখান থেকে গ্রিড টান দেব, যা একদম এই গ্রিড বরাবরই আর কি আমরা এই লেখাগুলোকে বসাবো। এগুলো জাস্ট, এই গ্রিডটা জাস্ট আমাদের মাপজোকের ঠিক রাখার জন্য, যাতে লেখাগুলো এই গ্রিড বরাবর আর কি সবগুলো লেখা যাতে সমান হয়। তো এটা এখানে বসিয়ে দেই। হুম, আর আরেকটা জিনিস এটা বলতে ভুলে গিয়েছিলাম, এগুলোকে সিলেক্ট করি, করার পরে এটাকে সিলেক্ট করি। আমাদের যে ফন্ট সেটা হচ্ছে কি ল্যাটো রয়েছে এখান থেকে, তো এখান থেকে এটা বাদ দিই। তো এইখানে যেটা হচ্ছে এগুলো আমরা রেগুলার রাখবো, কিন্তু আমাদের এই যে এগুলো আছে এগুলাতে আমরা, এটাতে আমরা বোল্ড ইউজ করব। মানে আমাদের ফন্টের যে বোল্ড সাইজটা রয়েছে সেই বোল্ডটা ইউজ করবো, যাতে এটা একটু মোটা মনে হয়, লেখাটা যাতে একটু ভালো স্পষ্ট বোঝা যায়। সেক্ষেত্রে আমরা বোল্ড কালারটা দেব। হুম,
তো লেখা আমাদের পারফেক্ট ভাবে বসানো আছে। এগুলা কিন্তু আমাদের রেগুলারে রাখলাম, লেখাটাই জাস্ট খালি নামটাই আমরা বোল্ডে দিলাম। তো এটা এখানে দিলাম। এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে গিয়ে আইকন। এখানে আমরা আইকন দেব। আইকনের জন্য ধরুন এতটুকু জায়গা আমরা বাড়তি রাখলাম, রেখে এই জায়গাটিতে মনে করুন আমরা আইকন দেব। তো এখানে দেখুন আমার আইকনও কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে মনে করেন যে কল ইমেল, এটা নিলাম কন্ট্রোল, এটা কন্ট্রোল সি না, জাস্ট খালি এখান থেকে নিয়ে আপনাদের যদি প্রয়োজন হয় তো আমাকে জানাবেন, আমি এইগুলো আপনাদেরকে দিয়ে দেব। আহ, ধরা যাচ্ছে না কেন? এটাকে টেনে এখানে এনে ছেড়ে দিলাম। তো এবার এগুলোর কালার আমরা চেঞ্জ করব, সাদা করে দেব কালার। এবার এগুলোকে এখানে আনি। হুম, তো এরপরে আমাদের একটা লোকেশনের চিহ্ন দরকার, এটা আমি এখান থেকে নিয়ে নিই। এখানে এনে এটারও কালার আমি সাদা কালার করে দেব। দেওয়ার পরে এটাকে এখানে আনি। তো এইগুলাকে আমরা মূলত এই জায়গাটাতে বসাবো একদম পারফেক্ট এবং সমানভাবে। আর কি যাতে এই সেফ জোনের ভিতরে যেন থাকে, এটার বাহিরে যেন না যায়, সেদিকে খেয়াল রাখবেন। আর এটা সমান যেন হয়। হুম, তো এবার এটাকে নেই, সাইজটা ছোট করি। এটা উপরে হবে তাই না? একটু দাঁড়ার আগে এটা ঠিক করিনি। তো এই বরাবর এটাকে বাড়িয়ে দিলাম। হুম, তো হয়ে গেছে। এবার আমাদের এটা রাইট করে দিই, হ্যাঁ। তো এটাকে আমরা উপরে নিয়ে গেলাম, উপরে এই যে একদম এই বরাবরে, এবং এটাকে আমরা এই বরাবরে নিয়ে গেলাম। হুম, তো এবার এটার পালা, এটাকেও ছোট করি। খেয়াল রাখবেন যাতে এগুলোর বাইরে না যায়। হুম, এটাকে নেই, ছোট করি, করে এখানে এনে এই বরাবর বসিয়ে দেব। দেওয়ার পরে হুম, তো এটাও ঠিক আছে। এবার রাইট। হুম, তো এটা দিলাম আমরা। এবার আমরা চাইলে এখানে একটা আর কি ব্যবহার করা যায়। তো হ্যাঁ, এখানে একটা আমরা শেপ দেই, এই যে এই বরাবর চিকন একটা শেপ দেব। তো এই শেপটার কালার আমরা এখান থেকে এই কালারটা নিলাম। ওকে, তারপরে এটার ইয়াটা আমাদের যে স্টক কালারটা রয়েছে এটাকে নন করে দিলাম। নন করে দেওয়ার পরে এটাকে আমরা নিচে দেবো আরো,
যেহেতু এটা ডিজাইন, তো ডিজাইনটা আমাদের এই সেফ জোনের বাইরে গেলেও কোনো সমস্যা নেই। আর আমাদের এটার কাজ তো হয়ে গেছে, তাই না? তো আমরা এটাকে সরিয়ে দেব। হ্যাঁ, তো এটাকে আমরা এখানে দিলাম। এই দুটোকে ধরে একটু উপরে দেই সামান্য। হ্যাঁ, হয়ে গেছে। তো এবার এখানে আমরা কি বসাবো? এখানে আমরা মূলত বসাবো হচ্ছে গিয়ে এই যে এই আইকনগুলি। তো এগুলোর কালারও আমরা থেকে সাদা করে দেব। এটার কালার হবে এই কালারটা। এটার কালার হবে এটা। তারপর এটারও কালার আমরা দিয়ে দেই। আর আপনারা এগুলো কোথায় পাবেন? আপনারা যদি অনলাইনে চান, অনলাইনে থেকেও আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট খালি গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন, যে আইকন লিখে সার্চ করলে চলে আসবে। জাস্ট খালি আইকন লিখে যদি সার্চ করেন না, ওখানে সার্চ করলেই চলে আসবে আপনাদের সামনে এগুলো। তো এটা কালার আমরা চেঞ্জ করব, কালার দিয়ে দেই সাদা। এটার কালার দেব সাদা। এটার কালার দেব সাদা। হ্যাঁ, তো এগুলো হয়ে গেল। এবার আমরা এটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিয়ে এখানে এনে বসিয়ে দিই। তো এই দুটাকে সিলেক্ট করে একটু সরিয়ে সরিয়ে দিই আর কি, জায়গাটা একটু গ্যাপটা একটু বাড়িয়ে দেবো আর কি। হুম, তো নেই এইভাবে একটু গুলো বাড়িয়ে দিই। তো এভাবে দিয়ে দেওয়ার পরে, তো আমাদের যেহেতু আমাদের উপরের যে ডিজাইনটা, উপরের ডিজাইন শেষ, এবার আমরা ব্যাক আগে পিছনে কার্ডের যে পিছনের ডিজাইনটা সেটা করব। সেটা করার জন্য আমরা কি করব? কন্ট্রোল এতে অল সিলেক্ট হইলো, হওয়ার পরে ইমেজে যাওয়ার পরে ডুপ্লিকেট নামক একটা অপশন আছে, এখানে ডুপ্লিকেট, এটাকে আমরা ব্যাক দিলাম। এখানে আর কি আমাদের যে লেয়ার নামটা হবে এটা হচ্ছে ব্যাক। তো এই দেখুন এখানে নতুন ব্যাক নামক একটা আরেকটা কিন্তু চলে আসলো, যে এখানে একটা রয়েছে এবং এখানে আরেকটা রয়েছে। তো এখান থেকে আমরা কি করব? এগুলো সবগুলোকে এখান থেকে সরিয়ে দেব। কিউআর কোড যা আছে আর কি, এগুলো সবগুলোকে সরিয়ে দিয়ে খালি লোগোটাকে রাখবো। লোগোটাকে রেখে লোগোটাকে এখানে এনে মাঝ বরাবর রেখে বড় করব।
বড় করে নেওয়ার পরে আমরা একটা শেপ নেব। একদম সমান একটা শেপ নিলাম। তো এখানে একটা শেপ নিলাম এবং শেপের এখানে এই কালারটিকে আমরা বাদ দিয়ে এখান থেকে এই কালারটি আমরা মূলত এখানে যাব। এখান থেকে আমরা কোন কালারটি দিলে ভালো লাগবে বেশি? এই কালারটি দিলে কি ভালো লাগবে? দেখি একটু, আমরা একটু চেক করে দেখি যে কোন কালারটিতে ভালো লাগবে। এখান থেকে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট থেকে করব, রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ করে এটাতে জাস্ট এখানে অল্টার কন্ট্রোল প্রেস করে ওখানে ক্লিক করলে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল ব্যাক স্পেস এটাকে আমরা সাদা করে দিলাম, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। তো এখানে এই কালারটি ভালো লাগছে নাকি সবুজ কালারটা দেব? এখানে যাই, গিয়ে আই ড্রপার টুল নিয়ে এটা এই জায়গায় এই কালারটা সিলেক্ট করি, করার পরে এখানে যাই, এখানে গিয়ে দেখি এটা যে রয়েছে এটার কালার আমরা যদি চাই, এটা কালার যদি দেই, এটা তো মোটামুটি ভালো লাগতেছে। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম, এটা কেউ দেখ নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইজ আর কি। আমাদের উপরে যে আর কি এটা হচ্ছে আমাদের মূল কার্ড, উপরের কার্ড, আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। আমরা চাইলে এখানে আমরা কিউআর কোডটাও রাখতে পারতাম, কিন্তু রাখলাম না, অতটা ভালো দেখা যাবে না। তো আমরা কি এখন বায়ারকে ঠিক এইভাবেই কাজটা কি জমা দেব? এভাবে জমা দিলে তো বলবে এটা কিসের দাগ, এটা কি, এটা কি, তো সেই রকম করে কিন্তু জিজ্ঞাসা করবে। তো আমরা বায়ারকে কি বলবো, আমরা বায়ারকে কাজটা জমা দেওয়ার আগে আমরা বায়ারকে যে কাজটা দেখাবো যে আমি কাজটা করছি, সেটা কিভাবে দেখাবো? সেটা আমরা দেখাবো মকআপ করে। তো আমরা এখানে আমি একটা মকআপ নেই, আমার কাছে এই পিএস মকআপ ফাইলগুলো রয়েছে আর কি, পিএইচডি মকআপ ফাইল। সো এই যেখানে একটা নিলাম। আশা করি আপনারা মকআপ ইউজ করা জানেন যে কিভাবে মকআপ ইউজ করে। তো এখানে এটা নিলাম, নিয়ে এখানে যাই, কন্ট্রোল এতে অল সিলেক্ট, কন্ট্রোল শিফট সি। এখানে আমরা কিন্তু কন্ট্রোল সি দিয়ে না, কন্ট্রোল শিফট সি দিয়ে ক্লিক করব, তাহলে আমাদের এই পুরাটাই সিলেক্ট হলো। কন্ট্রোল ভিতে পেস্ট, তো এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এটা একদম ঠিক আছে, পারফেক্ট আছে। পুরোটা ঠিক আছে। এরপরে আমরা এই বাকি যে চোখগুলো রয়েছে চোখগুলোকে আমরা অফ করে দেব এখান থেকে, কন্ট্রোল এস কন্ট্রোল ডাব্লু। তো এই দেখুন এখানে এটা আমাদের বসে গিয়েছে। তো এরপরে এখানে এটাতে আমরা আমাদের ব্যাক সাইডটা বসাবো, এই যে ব্যাক, কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট সি, তো এখানে এসে কন্ট্রোল ভি, আমাদের ব্যাক সাইডটাও বসে গিয়েছে। আমরা এখানে বাকিগুলো চোখ অফ করে দিয়ে কন্ট্রোল এস কন্ট্রোল ডাব্লু। তো এই যে দেখুন আমরা এখানে মকআপটা করে ফেলেছি, যেটা আমাদের মকআপ। এবার আমরা এটাকে সেভ দেব। কিভাবে সেভ দেব? কন্ট্রোল অল্টার এস, কন্ট্রোল অল্টার এস দিয়ে পিএনজি, পিএনজিতে এবার আমরা এটাকে ডেস্কটপে এখানে আমাদের সেভ দিই। তো এটা কি দিয়ে সেভ দেব? আমরা মনে করেন আমার নামে দিই, আমার নামে দিলাম সেভ। এখান থেকে আমরা এখানে যে কোয়ালিটি রয়েছে এটাকে আমরা ম্যাক্সিমাম করব এবং 12তে রাখবো। দেখুন এটা কিন্তু আমাদের 5.7 MB ডাউনলোড হবে। তো ওকে করে দিই, ওকে করে দেওয়ার পরে তো এবার দেখুন আমাদের এখানে এই যে 5 নামের এই যে ফোল্ডারটি, এই যে আমাদের লোগোটি এখানে চলে আসছে। তো আমরা এই কাজটা, এই যে ডিজাইনটা যে করছি এই ডিজাইনটা এখন আমরা বাইরকে শো করব, বাইরকে দেবো যে এই যে এটা হচ্ছে আমরা, বা আমাদের পোর্টফোলিও যে আছে এই পোর্টফোলিওতে আমরা এই ডিজাইনটা আপলোড করব, যাতে করে আমাদের প্রোফাইলটা যাতে একটু বেশি হার্ড হয়, প্রোফাইলটা দেখতে যাতে আরও বেশি সুন্দর মনে হয় আর কি।
বিশেষ করে যখন আমরা আমাদের পোর্টফোলিও বসাবো সেটা যত ভালো, আমাদের সব থেকে ভালো যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো বসাবো। কারণ আমাদের পোর্টফোলিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে ক্লায়েন্ট আমাদের অ্যাকাউন্টে যাতে প্রবেশ করে আমার কাজের নমুনাগুলো দেখে যাতে ভাবে যে না, আমি একজন ভালো মানের ডিজাইনার, এবং সে জন্য বিশ্বাস করতে পারে যে না, সে আমাকে কাজ দিয়ে ঠকবে না, সে আমাকে কাজ দিলে অনেক উপকৃত হবে এবং আমি তাকে সুন্দরভাবে কাজগুলো করে দিতে পারবো। তো আশা করি আপনারা জিনিসটি বুঝতে পারছেন, এবং আমি যে রুলগুলো দেখালাম সেই রুলসগুলো আপনারা সবসময় মনে রাখবেন সেগুলোকে, কারণ সেগুলো যদি আপনারা একটু আর কি 19-20 যদি করেন সেক্ষেত্রে সমস্যা হবে। আর আমি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব তখন ইলাস্ট্রেটরও আমি আপনাদেরকে বিজনেস কার্ড তৈরি করা দেখাবো, সেখানে আবার অন্যরকমভাবে করতে হয়, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা এতে থেকে উপকৃত হবেন। তো আজকে আমি এতটুকুই রাখি, আবার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।